এই লুকটা তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, তাই আমি বলেছিলাম যে এই লুকের একটা ফুল টিউটোরিয়াল নিয়ে আসবো। তো দেখো, ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি আজকে। ভিডিওটা একটু লং হতে পারে, তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং ফেসটাকে করে নিলাম। প্রাইমার একটা খুব ভালো, তোমরা যে কোনো প্রাইমার ফেসে অ্যাপ্লাই করতে পারো। রিকোটের প্রাইমার হতে পারে, ব্লু হেভেনের প্রাইমার হতে পারে। তারপর একটা গ্রিপ প্রাইমার, এটা আমি রিকোটেরই ইউজ করলাম। খুব ভালো একটা গ্রিপ প্রাইমার আমি ইউজ করলাম। গরমকালে মেকআপ টেকানোর জন্য কিন্তু খুব দরকার এই গ্রিপ প্রাইমারের ইউজটা। তারপরে আমি খুব ভালোভাবে কালার কারেক্টিং করে নিলাম। দেখো, ফুল ফেসে কিন্তু কখনোই কালার কারেক্টিং করা উচিত না, যদি সেই ক্লায়েন্ট মানে খুব লাইট বেস চায়, তো সেক্ষেত্রে কিন্তু কনসিলার কালার কারেক্টিং হবে খুব লাইট। দেখো, আমি একটা টিস্যু নিয়ে আন্ডার আইটা রিমুভ করে নিচ্ছি, যেখানে কালার কারেক্টিংটা মানে যেখানে, কারণ কি ক্রিজ লাইন মানে ভিজিবল হয়। তো এবার ব্রাশে যতটুকু প্রোডাক্ট ছিল সেটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো ছোট ছোট এই টেকনিকগুলো শেখার জন্য কিন্তু ক্লাস অবশ্যই জয়েন করতে হয়। তো খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, ভীষণ ভালোভাবে ব্লেন্ডিংটা করতে হবে। তো আজ আমি ফরএভার 52 আর রিকোডের এই দুটো মানে দুটোই হচ্ছে গিয়ে ম্যাট ফাউন্ডেশন। তো দুটোই কেমন মানে আলাদা আলাদা প্রোডাক্ট হলে কেমন করে মেকআপ করা, সেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, যেটা আমি দেখালাম যে সেটা হচ্ছে কি বুকের যে স্কিন টোনটা, সেটাই কিন্তু আমাদের ফেসে আনতে হয়, নাকি গলার স্কিন টোনটা। তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ব্লেন্ড করছি, আর মানে সেরকম একটা সাদা ফ্যাটে কিন্তু ফেসটা করছে না। আর খুব ভালোভাবে একই ফাউন্ডেশনটা গলায় এবং কানে ইউজ করতে হয়, অ্যাপ্লাই করতে হয়। আমরা অনেক সময় ভুলে যাই কানের পেছনে, কিন্তু এটা ভুললে চলবে না, খুব ভালোভাবে সেটা ব্লেন্ডিং করতে হবে। এবার হাইলাইট করে নিচ্ছি, মানে টি জোন এরিয়াটা হাইলাইট করে নিচ্ছি। দেখো, এটা তোমাদের মাথায় রাখতে হবে, কখনো ব্রাশ দিয়ে কিন্তু একদম আন্ডার আইয়ের কাছাকাছি কিন্তু কনসিলার অ্যাপ্লাই করবে না। আন্ডার আইয়ে সবসময় একটা থিন লেয়ার একটা মানে অ্যাপ্লাই করতে হয়। দেখো, কাবুকি ব্রাশের হেল্প নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, সেইটাই কিন্তু ছড়িয়ে আন্ডার আইয়ের কাছাকাছি এরিয়াগুলো কভার হয়ে যাচ্ছে। তো খুব ভালোভাবে ব্রাশের হেল্প নিয়ে তোমরা যেভাবে কমফর্টেবল, বিউটি ব্লেন্ডার দিয়ে হোক, ব্রাশ দিয়ে হোক, যেভাবে কমফর্টেবল, খুব ভালোভাবে ব্লেন্ডিংটা করতে হবে। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু হাতে